गुड मर्निंग फैमिली केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो आमराओ भालो आछि। और आज के 13 জানুয়ারি सोमवार और तोमरा हयतो लक्ष्य करछो जे आमी रोज आर कि शर्ट्स भिडियो दिচ্ছি तो आमी ओই জন্য ভেবেই রেখেছি যে এইভাবে रोज आमी शर्ट्स भिडियो देব और মাঝে মাঝে তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করব মানে আর কি ব্লগিং আর। তো আজ থেকে তো পিঠে পার্বণ শুরু तो এই দিনগুলো বেশ ভালো লাগে। আজকে তো এখানে পিঠে পার্বণ আছে তো চলো রান্নাঘরে গিয়ে মা কি করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বলো কি করছো তুমি? রান্না করছি। সবাইকে গুড মর্নিং। আজ থেকে পৌষ পার্বণ শুরু। আমি পিঠে পার্বণ বললাম। ওই হলো যে পঞ্চব্যঞ্জন রান্না করে খেতে হয়, পিঠে পিঠে করতে হয়, সব হবে, দেখতে হবে তোমরা আস্তে আস্তে। বাবা এখানে বসে। গুড মর্নিং। গুড মর্নিং। শুভ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি আজকে কালকে ও কালকে না, আজ থেকে অ্যাডভান্স বাবা বলে দিয়েছে। আজ থেকে শুরু হবে আমাদের মকর সংক্রান্তি উৎসব, পার্বণের উৎসব, পিঠে উৎসব। পিঠে এখন ব্রেকফাস্টে বসবো। এই যে দেখো আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট, ম্যাগি ম্যাগি। আর বাবার এখানে সেকেন্ড রাউন্ড চা চলছে। সেকেন্ড রাউন্ড পার্বণের দিনে। এখানে এখন ব্রেকফাস্ট করছে আমার পরে। 2 মিনিটে ম্যাগি ভাত খেয়ে যাও রোজ রোজ। রোজ খাওয়া ভালো না আবার এটা। আর মা তুমি কখন খাবে? এখন খাবো না, ঠাকুরকে জল দিই তারপরে খাবো। রাতে দুজন ছিল ঠাকুরের, এটা সামলাচ্ছিল। হ্যাঁ দিদুন কালকে চলে গেছে বাড়ি। পৌষ পার্বণ বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে বলো? জল টল দিয়ে তারপরে আমি খাবো। হ্যাঁ আমাদের বাড়িটা এখন ফাঁকা ফাঁকা লাগছে। সেটাই। আমি আর দিদুন বসে বসে স্নান টান সেরে এ দেখতাম, কি বলে টিভি দেখতাম। ওই দিদুনে কিছুক্ষণ আগে ফোন করেছিল তো দিদুনকে বলতাম এটা আজকে খুব মিস করবো। দিদুন বলছে হ্যাঁ আমিও করবো। বলছে আমিও এই ভাবছিলাম যে এই স্নান টান সেরে এতক্ষণে আমরা একটু টিভি দেখতাম। তা আমি এখন স্নান করতে যাচ্ছি। আর আজকে না অন্য দিনের থেকে ঠান্ডাটা দেখছি একটু কম আছে, ভালো বেশি। স্নান টান সেরে পুজো করে এখন নারকেল কোড়াচ্ছে। বিকালবেলা সেদ্ধ পিঠের জন্য। হ্যাঁ বিকালে হবে, এখন কুড়িয়ে রেখে দিচ্ছি। এতক্ষণ বসে বসে আমি একা একাই আর কি টিভি দেখছিলাম, খুবই মিস করছি আমি দিদুনকে। তো এখন চলো মা কি করছে তোমাদেরকে একটু দেখাই। কি করো মা? এই যে আমাদের পৌষ পার্বণের প্রথম দিন যা রান্না হয়, 5 রকম ভাজা তরকারি সবকিছু আগে ঠাকুরের জন্য তুলে রাখতে হয়। ঠাকুর মানে কোনো নিয়ম নেই যে এইভাবে করতে নেই ওভাবে করতে নেই, এটা যে ঘরের মেয়ের মতো ঠাকুর আগে থাকবে। মানে আমরা যা যা খাবো ঠাকুর তাই খাবে, ঘরের মেয়ের মতোই থাকবে। ওই জন্য সমস্ত কিছু রান্না আগে তুলে নিয়ে ঠাকুরের নাম করে রেখে দিয়ে তারপর আজকে আমরা খাবো। সেই জন্য যে ঠাকুরের সব কিছু তুলেছি, যা সমস্ত কিছু আগে রান্না হয়েছে সবই আছে। সেটা খাওয়ার সময় বলবো কী কী হয়েছে রান্না, এগুলো সব ঠাকুরের তোলা আছে। এবার দিয়ে এটা চুপি চাপা দিয়ে রেখে দেবো। সেটা এটা খুব ভালো লাগে এগুলো। সে ভোর 4টে উঠে পৌষ আগলাতে হয় কালকে। আচ্ছা আমি আমার বিয়ের আগে অবধি আমি পৌষ আগলাতাম, কালকে বাবা আগলাবে নাকি না তুমি? না আমি করবো। মা আলাদা সব তুলে রেখেছে, চাপা দেবে। চাপা দেবে? হ্যাঁ চুপি চাপা দিয়ে দিই। বাহ। ঠাকুরকে দিয়ে দেওয়ার পর এবার আমরা লাঞ্চে বসছি। চলো তোমাদেরকে একটু লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই। বলো মা তুমিই বলো আজকে কি কি লাঞ্চে আছে। তুই বলতে পারবি না? আজকে তুমিই বলো। চিনবি না অর্ধেক তরকারি দেবি। বলো। এটা হচ্ছে লাউ পালং চচ্চড়ি, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি আলু মটরশুঁটি ধনেপাতা দিয়ে তরকারি, বাটা মাছ ভাজা। এটা হয়েছে ডাল, এটা পাবদা মাছের ঝাল আর আমের চাটনি। এই হয়েছে আজকে
পঞ্চব্যঞ্জনের বেশি হয়। ভাত খাবো না, শুধু সবজি খাবো। ভাত খাবো না, শুধু সবজি খাবো। সেজন্য তো দেখ তোর বাবার ভাতের কতটুকু। হ্যাঁ, ভাত একটুখানি, সবজি বেশি। হয়ে গেছে, ওর হাফ করে দিলে আরো ভালো হয়। না এটা ঠিক আছে। চলো কদিন ধরে তো দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আমি আর দিদুন বসে বসে পিয়ারা খাচ্ছিলাম। দিদুন তো আজকে আর নেই, ওই জন্য দেখো আমি এখানে একাই পিয়ারা নিয়ে বসেছি। এখানে কি করছো এটা তুমি বলো মা? এটা কালকে ভোরবেলা পৌষ সাগলানো হবে, তার জন্য এখন থেকে ঘরটা পেতে রাখছি। গুঁড়ি, তারপরে গুড়, তারপরে সর্ষে ফুল, তারপরে কি বলে গাঁদা ফুল, এইসব দিয়ে ঘর পেতে রাখতে হবে। আর কালকে ভোরবেলা উঠে দরজা গোড়ায় গঙ্গা জল দিয়ে এটা চুবড়ি চাপা দিয়ে পৌষ সাগলাতে। এটাই আমি করতাম, তাই না? নিয়ম কানুন হলো সব তোমার? মোটামুটি হলো। এবার পিঠে হবে, তারপর ভোরবেলা আবার নিয়ম হবে। সেটাই। আপাতত হলো। কি গো মা, তুমি কফি আনছো নাকি? দুধ। আর কফির কাপেটাই ভালো, তুমি কফি নিয়ে এলে। নেসক্যাফেতে আমাকে দুধ দিচ্ছে। এখানে অলরেডি পিঠে করতে শুরু করে দিয়েছে, আর বাবা মাকে চিয়ার আপ করছে। সব খেয়ে নিও না, সব খেয়ে নিও না। বাবা নারকেল খেতে খুব ভালোবাসে। কতগুলো করে ফেললে দেখি। এই যে বাহ, করো তুমি। হয়ে গেলে আবার দেখাবো। খেয়ে দে, আজকে রিভিউ দেবে বাবা, ঠিক আছে? কেমন হয়েছে? এখানে সেদ্ধ পুলি বসাবে বলে এই দেখো এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছে। আর এই যে জল ফুটতে আরম্ভ করে দিয়েছে। প্রথম কি? প্রথম খোলা। আচ্ছা, এই যে হোক। এই যে এখানে এখন বাউনি বাঁধা হচ্ছে। আগে ঠাকুরের এখানে বাঁধা হচ্ছে, মা লক্ষ্মীরেতে। হ্যাঁ, এখানে এরকমই থাকুক। এবার এই দরজাটাতে বেঁধে দেবে। এসো, আমাদের এখানে ব্রাহ্মণদের বাউনি বাঁধতে হয়। এবার এই দরজার এটাতে বেঁধে দাও। চলো আমরা এবার ডিনার করতে চাই। ডিনারে তো জানোই কি হয়েছে, তো তাও দেখাবো। আগে শুরু করি খাওয়া। দেখো কি সুন্দর হয়েছে, পুরো নরম তুলতুলে। ও খাওয়ার আগে বলে যাচ্ছে পুরো গুড়েতে মাখিয়ে, ভেতরে নারকেলের পুর আছে। দেখি এবার টেস্ট করে কেমন হয়েছে। বাপো, ও দারুণ ভালো হয়েছে। নরম হয়েছে, দারুণ দারুণ, এক্সেলেন্ট হয়ে যায়। এবার তুমি বসো। এবার আমি খাবো। আমাদের এই মানে পার্বণ, পৌষ পার্বণ উৎসবে তুমি এবার একজন শুরু করে দিলাম। লোভ সামলাতে পারছিস না কিন্তু। আমাদের এই পৌষ পার্বণ উৎসবেতে এটা খাওয়ার যে কি মজা, কি আরাম। আজকে দুপুর থেকে রাত অবধি পুরো জমজমাটি খাওয়ার পরে ব্লগ দেখানি তাহলে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর সকালে তোমাদেরকে বলেছিলাম এখন আমি এবার শর্টস ভিডিও দেব, আবার যেদিন ইচ্ছে হয় সেদিন দেখি বড় ভিডিও দিয়ে দেব। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।